আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আগের 4টি ক্লাসে আরবি 29টি হরফের সঠিক মাখরাজ ও সহি উচ্চারণ শিখেছি। আজ থেকে আমরা কোরআন শিক্ষার এক নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আরবি হরফ একা থাকলে একরকম দেখা যায়, কিন্তু যখন কোনো শব্দের শুরুতে বা মাঝখানে বা শেষে আসে, তখন সেই হরফের আকৃতি কিছুটা পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টি যদি আপনি না জানেন, কোরআনের শব্দ কখনোই আপনি চিনতে পারবেন না বা আপনার চিনতে অনেক কষ্ট হবে। আর বন্ধুগণ, আজকের ক্লাসে আমি আপনাদের এমন একটি সহজ মুখস্থ করার টিপস শেখাবো, যা অন্য কোনো ইউটিউব চ্যানেল শেখায় না, যার মাধ্যমে এই পরিবর্তিত ও পেঁচানো হরফগুলো খুব সহজে চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা হরফগুলোকে এমন ভাগ করব, এই নিয়মে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। ফলে সামনে যে কোনো হরফ দেখলেই খুব দ্রুত বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এটি কোন হরফ এবং কিভাবে পড়তে হবে। তাই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে আজকের ক্লাসটি শুরু করি। বা, প্রিয় বন্ধুগণ, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এটি হলো বা হরফ, এটি হলো বা হরফ। যখন বা একা থাকে তখন আমরা এটিকে বলবো পূর্ণরূপ। ওই যে বললাম প্রথমেই যে এমন একটি ট্রিক্স আপনাদেরকে শেখাবো, যে ট্রিক্স অন্য কোনো ইউটিউব চ্যানেল শেখায় না। তাই এই ট্রিক্সটি আপনার মনে রাখতে হবে। যখন আমরা এটিকে দেখতে পাচ্ছি যে এটি পরিপূর্ণ একটি বা, তাহলে কেন বলবো না পূর্ণ বা। ঠিক আছে, এটি হচ্ছে পূর্ণ বা, কারণ হরফটি সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমার সাথে পড়ুন, পূর্ণ বা, পূর্ণ বা। এবার দেখুন, যখন হরফটি কোনো শব্দের শুরুতে আসে, তখন এর এক পাশ দেখানো হয়, সাথে যুক্ত হয়ে যায় অন্য হরফ। তখন আমরা এটিকে সহজে মনে রাখবো আধা রূপ হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে আধা রূপ। তাহলে প্রথমে কি শিখলাম? পূর্ণ বা, আর এটা হচ্ছে আধা বা। এটা হচ্ছে আধা বা। আবার পড়ুন আধা বা, আবার পড়ুন আধা বা। এবার মাঝখানের রূপ দেখুন, এখানে হরফটি দুই পাশ থেকেই অন্য হরফের সাথে যুক্ত হয়েছে। এটিকে আমরা বলবো যুক্ত রূপ, অর্থাৎ যুক্ত বা। এটিকে বলবো যুক্ত বা। তাহলে আধা বা, যুক্ত বা, আধা বা, যুক্ত বা। প্রথমটি হচ্ছে পূর্ণ বা, তারপরেরটি হচ্ছে আধা বা, তারপরেরটি হচ্ছে যুক্ত বা। আমার সাথে পড়ুন, পূর্ণ বা, আধা বা, যুক্ত বা। খেয়াল রাখবেন বন্ধুগণ, রূপ পরিবর্তন হলেও উচ্চারণ কিন্তু একই থাকে। তা, এবার আমরা দেখব তা হরফ। এর উপরের দুটি যে নুক্তা রয়েছে দেখতে পাচ্ছেন, এই দুটি নুক্তা দেখেই আমরা সহজে বুঝবো এটি তা। প্রথমে পূর্ণ রূপ দেখুন, পূর্ণতা, পূর্ণতা, এটি হচ্ছে পূর্ণতা। এবার দেখুন আধাতা, এটা হচ্ছে আধা রূপ, অর্থাৎ আধাতা। এবার দেখুন যুক্ত রূপ, অর্থাৎ যুক্ততা। এবার যুক্ততা দেখুন, দুই দিক থেকেই কিন্তু এই তার সাথে একটা রূপরেখা যুক্ত হয়েছে, আর উপরে দুটি নুক্তা বসেছে, এজন্যই এটাকে বলবো যুক্ত রূপ, অর্থাৎ যুক্ততা। পূর্ণতা, আধাতা, যুক্ততা। বন্ধুগণ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরফের আকৃতি বদলালেও নুক্তার সংখ্যা বদলায় না। এবার হচ্ছে থা। এর উপরে 3টি নুক্তা রয়েছে, এই 3টি নুক্তা দেখেই আমরা সহজে চিনব এটি থা। প্রথমে কি বলবো? পূর্ণ থা। তারপরে কি বলবো? আধা থা। তারপরে কি বলবো? যুক্ত থা। প্রথমে কি বলবো? পূর্ণ থা, তারপরে বলবো আধা থা, তারপরে বলবো যুক্ত থা। আমার সাথে একটু পড়ুন, পূর্ণ থা, আধা থা, যুক্ত থা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। এবার হচ্ছে নুন। আমরা শিখব নুন হরফ। এর উপরে একটি নুক্তা রয়েছে। প্রথমে যে হরফটি রয়েছে এটা হচ্ছে নুন। তাহলে কি বলবো? পূর্ণ নুন। তারপরে কি আছে? আধা নুন। তারপরে কি আছে? যুক্ত নুন। আধা নুন,
যুক্ত নুন। খেয়াল করুন বন্ধুগণ, বা, তা, সা এবং নুন এই হরফগুলো দেখতে অনেকটাই একই পরিবারের মতো, একই রকম, শুধু 1 নুক্তা, 2 নুক্তা, 3 নুক্তা উপরে নিচে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু এর আকৃতিটা দেখতে অনেকটা একই পরিবারের মতো। তাই নুক্তার সংখ্যা দেখেই সহজে হরফ চেনা যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। তারপরে কি আছে, লাস্টের হরফটা, আমরা এই হরফটা পড়েই ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করে দেব। আজকের শেষ হরফ ইয়া, এর নিচে 2টি নুক্তা রয়েছে। প্রথমে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা পরিপূর্ণ হরফ। তারপরে হচ্ছে আধা ইয়া, তাহলে প্রথমটা কি বলবো, পূর্ণ ইয়া, তারপরেরটা বলবো আধা ইয়া, তারপরেরটা বলবো যুক্ত ইয়া, তারপরেরটা কি বলবো, যুক্ত ইয়া। খেয়াল রাখবেন, শেষের রূপে এটি একটু বাঁকানো বা বড় দেখা যেতে পারে, কিন্তু এটি একই ইয়া, অর্থাৎ একই হরফ। গুরুত্বপূর্ণ টিপস প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের সেই সহজ টিপস আবার মনে করিয়ে দিচ্ছি। যখন হরফ একা থাকবে, যখন হরফ একা থাকবে সেটি পূর্ণ রূপ, যখন এক পাশ কাটা বা যুক্ত থাকবে সেটি আধা রূপ, আর যখন 2 পাশ থেকেই অন্য হরফের সাথে মিলবে সেটি হচ্ছে যুক্ত রূপ। তাহলে কি বলবো, যুক্ত হরফ, অর্থাৎ আধা হরফ, পূর্ণ হরফ, আধা হরফ, যুক্ত হরফ, পূর্ণ হরফ, আধা হরফ, যুক্ত হরফ। এই ছোট্ট নিয়মটি মনে রাখতে পারলে পেঁচানো আরবি হরফগুলো খুব সহজে চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একসাথে আমরা একটু রিভিশন দিই। আসুন বন্ধুগণ, আজকের শেখা 5টি হরফ আর একবার একসাথে পড়ি। যেমন পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, তারপরে কি আছে পূর্ণতা, আধাতা, যুক্ততা, তারপরে কি আছে পূর্ণ সা, আধা সা, যুক্ত সা, তারপরে কি আছে পূর্ণ নুন, আধা নুন, যুক্ত নুন, তারপরে কি আছে পূর্ণ ইয়া, আধা ইয়া, যুক্ত ইয়া। আবার পড়ুন, বা, পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, পূর্ণতা, আধাতা, যুক্ততা, তারপরে কি আছে পূর্ণ সা, আধা সা, যুক্ত সা, তারপরে কি আছে পূর্ণ নুন, আধা নুন, যুক্ত নুন, তারপরে কি আছে পূর্ণ ইয়া, আধা ইয়া, যুক্ত ইয়া। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ক্লাসটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোরআনের শব্দ পড়তে হলে হরফের এই পরিবর্তিত রূপগুলো অবশ্যই চিনতে জানতে হবে। তাহলেই ইনশাআল্লাহ তাআলা আমরা পরিপূর্ণভাবে কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবো। তাই আজকের ক্লাসটি কয়েকবার দেখে বাসায় মস্ক করে নেন, বিশেষ করে নুক্তার সংখ্যা এবং পূর্ণ, আধা ও যুক্ত রূপগুলো মনে রাখার চেষ্টা করবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি ওয়াদা করছি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সহিভাবে কোরআন শেখার সুযোগ পায়। আগামী ক্লাসে আমরা আরও নতুন কিছু হরফের পরিবর্তিত রূপ শিখব ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।